ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আজকের আলোচনার বিষয় অ্যাপ্রোপ্রিয়েট রেপোজিশন। বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ভার্সিটি, নার্সিং, মেডিকেল বা যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষাগুলো, যেমন হচ্ছে বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, হ্যাঁ, সব ধরনের চাকরি পরীক্ষা বা সব ধরনের যে কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো খুবই কঠিন, যে বড় ধরনের পরীক্ষা, সব ধরনের পরীক্ষার জন্য আজকের এই লেসনটি। ঠিক আছে? তাই বুঝতেই পারতেছেন কাদের কাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যাদের জন্য এই লেসনটি গুরুত্বপূর্ণ, সবার উচিত এই লেসনটি মনোযোগ দিয়ে, হ্যাঁ, শেষ অবধি কন্টিনিউ করা। ওকে, তা আমাদের আজকের লেসনটা শুরু করা যাক। প্রথমে কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে কোশ্চেনটা কি রয়েছে, কোশ্চেন কোশ্চেনে এই কয়েকটি ওয়ার্ড, যেমন দা ওল্ড ম্যান অ্যানোয়েট। দেখুন, এখানেও দা ওল্ড ম্যান অ্যানোয়েট রয়েছে, এখানেও রয়েছে দা ওল্ড ম্যান অ্যানোয়েট, আবার এখানেও রয়েছে দা বয়, এখানেও রয়েছে দা বয়, কিন্তু এর সাথে একটা এস যুক্ত, অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, যা হোক, তাই উত্তরটা আমরা এখন বসায় দেই। একই শব্দ রয়েছে কিন্তু, বা একই মূল ওয়ার্ড রয়েছে, কিন্তু এরপর উত্তর বা অপশনগুলো কেন আলাদা আলাদা হচ্ছে? উত্তরের অপশনের যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে কেন একই অপশন হচ্ছে না? ওকে, আমরা দেখে নিই। আমরা জাস্ট উত্তরগুলো এখন বসে দেই, তারপর এখান থেকে তো আলোচনা শুরু। এখানে বসছে উইথ, আর এখানে বসছিল অ্যাড। ওকে, বিষয়টা এখানে যে আমাদের নিশ্চয়ই মনে পড়তেছে যে আরে সবকিছু তো একই, দ্য ওল্ড ম্যান অ্যানোয়েট, এটাও দ্য ওল্ড ম্যান অ্যানোয়েট। কেন একই উত্তর হলো না? কেন এখানে উইথ দেওয়ার পর এখানে আমরা কেন অ্যাড দিলাম? অপশন তো ঠিকই আছে, একই আছে, কিন্তু কেন এখানে এ নাম্বার অপশনটি হলো বা অ্যাড হলো, এখানে কেন উইথ হলো? এখানে নিশ্চয়ই আমাদের কোশ্চেন আছে। ওকে, আমরা সেই কোশ্চেনের অ্যান্সার দেব। ঠিক আছে, সকল ঝামেলার অবসান করব এখন আমরা এই যে অ্যাড এবং উইথকে নিয়ে। I think you are astonished at this type of title name, but don't worry about it, stay connected with me. তার মানে হচ্ছে যে আমি মনে করি আপনারা এরকম এ প্রকারের যে টাইটেল শিরোনামটি দেখে নিশ্চয়ই অবাক। সকল ঝামেলার অবসান, অবশ্যই অবাক এই নামটি দেখে, তাই না? But don't worry about it, কিন্তু এটা নিয়ে অবশ্যই চিন্তিত হবেন না। স্টে কানেক্টেড উইথ মি, আমার সাথে লেগে থাকুন শেষ অবধি। মানে আমার সাথে লেগে থাকা মানে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। অবশ্যই এই বিষয়টি বুঝে যাবেন, এবং পরীক্ষায় যে আমরা ভুলগুলো করে আসি সেগুলো করে আসবো না হয়তো। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু কথা রয়েছে, কথাগুলো কি রয়েছে, পিন করে আমরা দিয়েছি কথাগুলো। মানে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ কথা। ওকে, কিছু কিছু পরিচিত শব্দ আছে, নিশ্চয়ই পরিচিত শব্দ রয়েছে। পরিচিত শব্দ কি? যেগুলোর পরে সাধারণত কখনো কখনো অ্যাড সরি ব্যবহৃত হয়, যেমন পেসিভ ভয়েসে। পেসিভ ভয়েস সবার নিশ্চয় মনে রয়েছে কেমন হয়। পেসিভ সেন্টেন্সের গঠনটি প্রথমে সাবজেক্ট থাকে, যেমন আই, যেমন বলতে পারি রাইস ইজ ইটেন, সরি, ইটেন বাই মি। এটা সাধারণত আমরা সেই ছোটবেলা থেকেই, সেই হাই স্কুল বা প্রাইমারি লেভেলের
যখন আমরা ক্লাসে ছিলাম তখন কি আমরা এই বাক্যটি দেখিনি? নিশ্চয়ই দেখেছি যে রাইস ইজ ইটেন। এটি কি? এটা একটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এই যে বাই থাকবে, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সেখানে একটা কি থাকবে, সেখানে ভার্বের থ্রি রূপ থাকবে। হ্যাঁ, ভার্ব এটি ইট রয়েছে, ইট থেকে ইটেন আসছে, ঠিক আছে। এই যে ইট থেকে এখানে ইএন যুক্ত করে ইটেন হয়েছে, মানে ভার্বের থ্রি রূপ হয়েছে। ইট হচ্ছে ভার্বের এক নম্বর রূপ, আর হচ্ছে ইটেন ভার্বের তিন নম্বর রূপ। এরকম এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো সাধারণত কি হয়, সাধারণত এগুলোর পরে এটও বসতে পারে, অথবা উইথ যে প্রিপোজিশনটা রয়েছে এটাও বসতে পারে। কখন এট বসবে কখন উইথ বসবে সেটা আমরা আজকে আলোচনা করব, ওকে। তো এই শব্দগুলো প্যাসিভ ভয়েসের শব্দগুলো যেমন অ্যানোয়েড মানে বিরক্ত, ডিসপ্লিজড মানে হচ্ছে অসন্তুষ্ট, ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ, ডিসগাস্টেড বিরক্ত, ডিসস্যাটিসফাইড, হ্যাঁ এগুলো অসন্তুষ্ট, স্যাটিসফাইড সন্তুষ্ট, চার্মড মুগ্ধ করা মুগ্ধ, মার্ভেল বিমোহিত, প্লিজড সন্তুষ্ট, শকড মর্মাহত, এরকম স্ট্যান্ড রয়েছে, সারপ্রাইজড, ভ্যাক্সড, এরকম এরকম অনেক শব্দ রয়েছে। ঠিক আছে? যাই থাকুক না কেন, এই শব্দগুলোর পরে কি হবে সাধারণত পার্সন থাকে, এরপরে তাহলে পার্সন থাকলে এরপরে কি হবে উইথ বসবে। এটাই হচ্ছে মূল কথা। তবে কথা আছে হচ্ছে তবে, তবে কেন আমরা বসাই? যখন দেখি যে কোনো একটা নিয়ম রয়েছে, সেই নিয়মেরও কিন্তু ব্যতিক্রম থাকে, তাই না? তাই এই যে নিয়মের ব্যতিক্রম বোঝানোর জন্য আমরা তবে ইউজ করি বা কিন্তু ইউজ করি, হ্যাঁ, তথাপি, এরকম শব্দগুলো আমরা ইউজ করে থাকি। দেখ আমরা এই যে শব্দগুলো ইউজ করি তার মানে এর গুরুত্ব রয়েছে নিশ্চয়ই, না হলে আমরা এরকম আলাদা টাইপের শব্দ কেন ব্যবহার করব? ওকে, সে শব্দগুলো আমরা এখন জেনে নিই, সেই কারণটাও জেনে নিই। ওকে, কেন তবে বললাম? যে কোনো আচরণ যদি বোঝায়, যেমন কন্ডাক্ট, বিহেভিয়ার, ম্যানার, এরকম, অথবা কোনো কর্ম যদি বোঝায়, ওয়ার্ক, অ্যাকশন, অথবা কোনো গুণ যদি বোঝায়, সেটা বিউটি হতে পারে, আমরা বলতে পারি আরো কোনো গুণ, যেমন হচ্ছে বলতে পারি অনেস্টি, সত্যতা, অর্থাৎ ট্রুথফুলনেস, এরকম, সামথিং লাইক দ্যাট। এরকম যদি গুণগুলো থাকে এবং কোনো সংবাদ ছেড়ে মৃত্যু সংবাদ হতে পারে, কারো জন্ম সংবাদ হতে পারে, অথবা কোনো অর্জন এরকম থাকে, তাহলে কি হবে, সেখানে অ্যাড বসাবো। হ্যাঁ, একই এইরকম শব্দ থাকতে পারে, অনেক হাজার হাজার এরকম শব্দ রয়েছে। তো এইরকম শব্দ যদি থাকে তাহলে আমরা পার্সন যদি থাকে এরপরে তাহলে আমরা উইথ বসাবো। আর যদি ব্যক্তি কোনো কর্ম বা থিংস এগুলো থাকে তাহলে আমরা কি বসাবো, এট বসাবো। তো আমরা উদাহরণের মাধ্যমে বাকি বিষয়গুলো ক্লিয়ার করে নিই। যা হোক, আহ, এখানে বলছে যে এক নাম্বার কোশ্চেনটা কি বলছে, ওয়াজ অ্যানয়েড হিম ফর বিং লেট, রাজশাহী ইউনিভার্সিটির ডি ইউনিটের 13তে আসছে। ওকে, এখানে অ্যানয়েড এর পর কি রয়েছে দেখুন, হিম রয়েছে, তার মানে কি ব্যক্তি রয়েছে। তাহলে কি বলছিলাম, অ্যানয়েড এর পরে করে ব্যক্তি যদি বসায়, পার্সন থাকে বা ব্যক্তি থাকে, তাহলে উইথ বসবে। তার মানে কি হবে এখানে, তার মানে উইথ হবে, কারণ ব্যক্তি আছে এখানে, তাই না? উত্তর দেখুন, নিয়মটা জানা থাকলে উত্তরগুলো সোজা, মানে সহজেই আমরা আহ বসায় দিয়ে আসতে পারবো। ওকে, এরপর বলছে হি ওয়াজ শকড, এটা কি রয়েছে, হিজ ফাদার সারেন্ডার, মানে এখানে মৃত্যুটাই বোঝাচ্ছে। মৃত্যু কি, এটা কি ব্যক্তি? না, মৃত্যু হচ্ছে একটা বস্তু বিষয়, তাহলে এখানে কি বসাবো? আসলে আমরা অপশন গুলোই দেইনি, তো অপশন গুলো আমরা দেওয়া উচিত আমাদের, তাই না? তো অপশন গুলো সবগুলো এখন লেখা সম্ভব নয়, তবে আমরা জাস্ট এই দুইটার মধ্যে যেহেতু কনফিউশন, আমরা দুইটাই কনফিউশন লিখে রাখবো, যেমন অ্যাট বি নাম্বার উইথ। ক্লাস নিচ্ছে তো, হুম, কিসের ক্লাস নিচ্ছি এখন অনলাইনে।
হ্যাঁ, তাহলে দেখুন যে এখানে আমরা দুইটা অপশন নিয়েছি, হয় এট হবে না হলে উইথ হবে এরপর শব্দের পর। কিন্তু আমরা বলেছিলাম যে যদি কোনো বস্তু বোঝায় এই যে উক্ত শব্দগুলোর পরে যদি আমরা প্রিপোজিশন নিতে চাই, তাহলে যদি এরপরে কোনো বস্তু বোঝায় তাহলে এরপর আমরা কি দেব, অ্যাড ইউজ করব। এখানে মৃত্যুটা কি, মৃত্যুটা কি ব্যক্তি? না, মৃত্যুটা নিশ্চয়ই একটা বস্তু বিষয়, তাই আমরা এখানে অ্যাড এই উত্তরটি গ্রহণ করব। ওকে, তারপর এখানে রয়েছে অন্তর্দাস স্যাটিসফাইড, এখানে অন্তর্দাস স্যাটিসফাইড, তারপর কি রয়েছে গেটিং ভিসা অফ আমেরিকা। এটা কি বস্তু না ব্যক্তি? নিশ্চয়ই একটা বস্তুর বিষয়। হ্যাঁ, সেটা আমরা কি বলছিলাম, তাহলে আমরা অ্যাড বসাবো। হুম, তাহলে আমরা উত্তরটি করে ফেলতে পারলাম। ওকে, যাই হোক, আমরা এখানে আজকে ক্লাসটি শেষ করলাম। সো ডোন্ট থিঙ্ক ইট ডিফিকাল্ট বাট মেক ইট ইজি। তাই সবাই এই ক্লাসের সাথে, এরকম ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। এবং এইরকম, এই যে ইংরেজিটা একটা ভয়ের বিষয়, তাই না? তো এই ভয়ের বিষয় হলেও ইংরেজির সাথে লেগে থাকুন, কারণ লেগে থাকার মধ্যেই রয়েছে সফলতা। যাই হোক, আমরা আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম।